মালিক থেকেই একমাত্র সম্ভব, অন্য কোনো মানুষের দ্বারা সম্ভব না। মানুষ কেন, কোনো মাখলুকের দ্বারা সম্ভব না। আচ্ছা, আপনাদেরকে একটু প্রশ্ন করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? যারা বলেন না। সম্পদ দেওয়ার মালিক কে? কোন পীর বাবা, কোন দরবার শরীফ, কোন আলেম? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি সন্তান দেওয়ার মালিক আল্লাহ হয়, সম্পদ দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে কেন আমরা পীরের দরবারে দৌড়া? কথা বলেন ঠিক কি না? যেটা একমাত্র মালিকের দ্বারা সম্ভব, এটা অন্য কোন মাখলুক থেকে আশা করাটাই শিরক। আশা করাটাই শিরক। খবরদার, খুব সাবধান। এই যে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাত চলে গেল, লাইলাতুল নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের দিকে রহমতের দৃষ্টিতে তাকান, সবাইকে মাফ করে দেয়, 4 শ্রেণীর মানুষ ব্যতীত। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ বলেন, এর মধ্যে একটা রয়েছে যারা মুশরিক, যারা শিরক করেছে। এর মধ্যে এক শ্রেণী রয়েছে যারা অহংকারী মনোভাব। অহংকার একমাত্র এটা কার সাথে যায়? জোরে বলেন না। অহংকার কার সাথে যায়? আপনারা আমার কথা বুঝতেছেন না? যদি বুঝেন আওয়াজটা দেন, কার সাথে যায়? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নামটা নেন। কার সাথে? অহংকার করার ক্ষমতা একমাত্র মালিকেরই আছে, আর কারণ নাই। কারণ এ সব কিছু সৃষ্টি করনেওয়ালা তিনি, এবং এই অহংকার জিনিসটা একমাত্র আল্লাহর সাথে যায়, এটা পৃথিবীর কোন মাখলুকের সাথে যায় না। এরপরে রয়েছে কাতালান নাস, যারা মানুষ হত্যা করে। এরপরে রয়েছে জানি, যারা জিনাকারী। মানুষ হত্যার অন্তর্ভুক্ত অনেক সময় এমন পাওয়া যায়, সন্তানকে কি খাওয়াবে, সন্তান যদি একটা আসে, এ সন্তানকে কেমনে কিভাবে পালন করবে, এগুলা ভেবে অনেক সময় সন্তান নিতে মানুষ তার পূর্ণতা বোধ করে। অনেক সময় সন্তান কনসেপ্ট হয়ে গেছে, সন্তান দিয়েও মানুষ অনেক সময় বিভিন্ন ওষুধের প্রক্রিয়া ব্যবহার করে সন্তানটাকে নষ্ট করে ফেলে। এটাও মানুষ হত্যার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সংক্ষেপ আকারে বলছে, লম্বা করে না। আল্লাহ বোঝার তৌফিক দান করে, বলেন আমিন।